শালুক আবির কোথায়? এই তো শালুক আসছে তো। কোথায় তুমি শালুক? কোথায়? হ্যাঁ কোথায়? তুমি জানো না আমার কষ্ট হয়। আরে বোঝো না আবির, কুল ডাউন, বোঝো না? আচ্ছা হ্যাঁ আবির, আবির ইনজেকশনটা দিন, ইনজেকশনটা দিন। সিরিয়াস কোথায়? দেখি শুনুন। হাতটা ধরে রাখুন। আপনি ওটা পুশ করুন তো। প্লেটটা পুশ করুন। কোথায়? এই তো একটু কুল ডাউন, একটু কুল। বুবলু কথা বল। কথা বলছিস না কেন? কথা বল বুবলু। বর্দা আবিরকে আর রাখা যাচ্ছে না। তোমরা কোথায়? কত দূর? আমরা অর্ধেকটা এসেছি। কেন এখন কি খুব বাড়াবাড়ি করছে? কেন আমার ফোনে শব্দ শুনে বুঝতে পারছো না? ডাক্তার নার্সরা মিলে সামলাতে পারছে না, হিমশিম কাছে হাউ হাউ করে কাজ যা শালুক বলে সমানে ডেকে যাচ্ছে। এটা বড্ড ভুল হয়ে গেছে গো। আমাদের উচিত ছিল আরো আগে থেকে শালুককে নিয়ে সেখানে রাখা। এখন তো কারোর ইগো স্যাটিসফাই করার সময় নয় বর্দা। এখন এই কথাগুলো না বলে এই মুহূর্তে কি করণীয় আছে সেটা বল। যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটাকে এখানে নিয়ে আসা, সেটা সবচেয়ে বেশি জরুরি এখন। বর্দা বারবার হিস্টেরিক হয়ে যাচ্ছে, বুঝতে পারছো না? এরপর যদি কিছু ঘটে যায় আমার কিছু করার থাকবে না। আমি সামলাতে পারছি না। আমি জানি না আমার নিজের কেন এত নার্ভাস ফিল হচ্ছে। আমাকে তো গাড়িটা চালিয়ে নিয়ে যেতে হবে বুবলু। আমি তো উড়ে যেতে পারবো না। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসতে। কিন্তু তারপরও ওদিকে ওই মেয়েটা কি খেল দেখাবে সেটা তো আমার হাতে নেই। খেল দেখাবে মানে? না আসতে চাইলে হাত পা বেঁধে নিয়ে এসো। আবিরকে ভালো করতে হবে এবং তার জন্য মেয়েটাকে এখানে প্রয়োজন। এটাই ফার্স্ট কথা, এটাই লাস্ট কথা, মাঝখানে কোনো কথা নেই বর্দা। শোন, আমি এখন ফোনটা রাখছি। কথা বলে সময় নষ্ট করতে চাই না। তুই যেভাবেই হোক ম্যানেজ কর ভাই। আর সবচেয়ে বড় কথা, আমি তো জায়গাটা চিনি না। আমাকে তো জিজ্ঞেস করে আন্দাজে যেতে হচ্ছে। পৌঁছতে কতটা সময় লাগবে তাও তো বুঝতে পারছি না। হ্যাঁ, যা করা তাড়াতাড়ি করো বর্দা। আর মা যে ডিরেকশনটা দিয়েছে সেটা বুঝে নিয়েছিলে তো? মানে লিখে নিয়েছো তো? হ্যাঁ, লিখেছি। আর ফোনের লোকেশনটা খোলা রেখেছি। আমি সব রকম ভাবে চেষ্টা করছি। আমি জানি তাড়াতাড়ি ফেরাটা কতটা জরুরি। ভাই তুই সেই পর্যন্ত একটু ম্যানেজ কর। অন্তত আমরা ফিরে না আসা পর্যন্ত বাঁচিয়ে রাখ ভাই। কেন বলছো? আমি তো আছি, আমি তো দেখছি এখানে। তুমি হাইওয়ে দিয়ে গাড়ি চালাচ্ছ, তুমি সাবধানে। কোথায় তুমি? আমি রাখছি বর্দা। ঠিক আছে, আমি রাখছি দাদা। চলো আবির। কি হয়েছে? কিচ্ছু হবে না। শালুক তুমি না এলে কিন্তু আমি মরে যাবো। শালুক কি বলছিস বাবা? এসব কি বলছিস তুই? শালুক আমি মরে গেলে তুমি আমার মনে খবর তো পাবেই। অন্তত তোমাকে আসতেই হবে। আবির এগুলো কি বলছিস তুই? তখন তুমি দিদিকে কেরম অন্যরকম দেখতে লাগছে। ঠিক বলেছিস রে দাদা। এই দিদি আমাদের চেনা দিদি নয়। এই দিদিকে আমরা আগে কোনোদিনও দেখিনি। দিদির মুখ চোখে যেন কেরম একটা শক্তি, যেরকম ভগবানদের থাকে। দিদির এই গান শুনে তো পাথরও জেগে উঠবে। আর আবির দাদা না জেগে তো থাকতেই পারবে না। भोले बाबा पार करेगा बम बम तारक बम। भोले बाबा पार करेगा बम बम तारक बम। भोले बाबा पार करेगा बम बम तारक बम। भोले बाबा। আচ্ছা দাদা, এটাই তো কঙ্কনপুর গ্রাম, তাই না? হ্যাঁ, কাদের বাড়ি যাবেন? মজুমদার বাড়ি। বাড়িটা কোন দিকে বলতে পারবেন? কোন মজুমদারের কথা বলছেন? মানিক মজুমদার? মানে আপনি কি মানিক মজুমদারের বাড়ি যাবেন? কিন্তু ওনার বাড়ি তো নদীর পাড়ে। আপনার কোত্থেকে এসছেন? কলকাতা থেকে। শালুকদের বাড়ি? হ্যাঁ, শালুকদের বাড়ি। একটু তাড়াতাড়ি বলুন। কিন্তু ওরা তো বাড়িতে নেই।
ওরা তো সব মন্দিরে গেছে, আমরাও তো সেখানে চললুম। শালুক গেছে, ওর দিদিমাও গেছে, মামা মামিমাও বোধহয় গেছে। তা আপনাদের কার সঙ্গে দরকার বলুন তো? মন্দিরটা কোন দিকে? সোজা গিয়ে বাম দিকে। তো আপনি কার সঙ্গে দেখা করবেন? ওই মেয়েটার কাছে। শালুকের কাছে? শুনুন শুনুন, বলছিলাম কি আপনারা শালুকের শ্বশুরবাড়ির লোক? হ্যাঁ। শালুকের বরের অসুখ করেছিল না শুনেছিলাম, মরণ বাঁচন অসুখ। খবর দিতে এসছে, দেখে বুঝতে পারছো না? হায় 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 গো, অতটুকু মেয়েটা বিধবা হয়ে যাবে? ছি 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 ছি। ওরা তো ওই বড় রাস্তা দিয়ে চলে গেল। চলো চলো আমরা এই মাঠ দিয়ে চলে যাই। চলো খবরটা দিয়ে দিই, চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আচ্ছা, গরিব বলে মেয়েটাকে একা একা ছেড়ে দিয়েছে? মাঝরাতে মেয়েটা কিভাবে যে এসে উঠেছে? আচ্ছা, রাতে কিছু তো একটা হয়ে যেতে পারতো, বলো? শুনলাম তো মেয়েটা ডাকাত দলে হাতে পড়েছিল, ভাগ্যিস প্রাণে বেঁচে গেছে। আচ্ছা, শ্বশুরবাড়ি বড় লোক বলে যা মন তাই করবে? ওদের সঙ্গে যদি আমাদের দেখা হয় না, আমরা গ্রামের লোকেরা ওদের কিন্তু ছাড়বো না। যে তুমি রাবণকে বিনাশ করেছো আজ কোথায়, উত্তর দাও। যে তুমি নরসিংহ অবতারের রূপ ধরেছো আজ কোথায়, উত্তর দাও। যে তুমি কংসকে ধ্বংস করেছো আজ কোথায়, উত্তর দাও। যে তুমি মীরার বিষের পাত্র অমৃতে ভরেছো আজ কোথায়, উত্তর দাও। স্বর্গমর্ত তোমার রুদ্র থেকে তুলবে নাকি প্রভু, আমার প্রশ্নের উত্তর দাও। ত্রিনয়ন তোমার তবু খুলবে নাকি প্রভু, হে পাথর তুমি উত্তর দাও। উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। শালুক, তোর বড় সর্বনাশ হয়ে গেল শালুক। ও গোপলা কাকু, বলো না কি হয়েছে, আমাকে বলো, বলো না। এবার বোধহয় তোর কপাল ফুলে পুড়েছে রে শালুক। আমার মনে হয় তোর স্বামী আর বেঁচে নেই রে। আরে কি কাউকে দেবে? কিছুতেই হইতে পারে না, কিছুতেই না। আচ্ছা, তোমার খবরটা দিল কে? কি করে জানলা তোমরা? দুদিন ধরে খায় না মায়াটা, একটু মরে যাবো। শালুক রে, ও শালুক, একটু জল আনতে পারো তোমরা? কে আছো? একটু জল দাও না, একটু জল দাও না গো। দাও না, মুখে চোখে ছিটা ভালো করে, ভালো করে মাথায় দে, মাথায় দে। আমার ছেলের এখন জীবন মরণ সমস্যা, তার জন্য দায় কিন্তু আপনার ওই নাতনি। তাই এখন ওকে আমাদের সঙ্গে যেতে হবে। ও গেলে যদি আমার ছেলের প্রাণটা বাঁচে, আর ও যদি যেতে না চায়, তাহলে আমরা ওকে বেঁধে নিয়ে যাব। শুনছো, এরা কিন্তু সোজা কথার মানুষ না। সোজা কথায় কি যেতে দেবে না। তুমি ওদের কিছু টাকা দিয়ে দাও, দেখবে সুস্থ করে চলে যাবে। সাবধান বড় বৌমা।